একটা মিনিট, জাস্ট ক্যামেরার বাইরে থেকে আমি ওকে এই জিনিসটা যেরকম করলাম ক্যামেরার সামনে ওরকমটা আমি একটু করে নিলাম জাস্ট। ওকে, সো দ্যাট আমার এই জায়গাটা একদম শার্প অ্যান্ড হয়। কোথায় রাখার কথা ছিল? পেনটা। দেন একটা কয়েললেস পেন। আগে আমি একটু সিকিউর হয়ে নিই। এখন এই মুহূর্তে আমার গায়ে পুরো প্যাঁচানো একটা শাড়ি, অন্যরকম একটা শাড়ি, অন্যরকম একটা ব্লাউজ, তারপরে হচ্ছে গিয়ে দুইটা হিজাব, সব কিছু মিলিয়ে আমি একটু এলোমেলো। সো এটা একটু ঠিক করে তারপর আপনাদের সবার সাথে কথা বলছি। এই ফাঁকে আপনারা সবাই একটু জয়েন হয়ে যান, কারণ যেহেতু আসলে আমি একটু ঢেকে ঢুকে চলি, সো লাইভে হিজাব টিউটোরিয়াল করাটা আমার জন্য মানে অনেক ডিফিকাল্ট। সো সব কিছু মিলিয়ে তারপরেও অনেক রিকোয়েস্ট ছিল শাড়ির সাথে হিজাব কীভাবে পরবেন। আজকে আমি এত সুন্দর একটা শাড়ি পরে এসেছি, আর এই প্রথমবার আমি নর্মাল যেভাবে শাড়ি পরি ওভাবের থেকে অন্যরকমভাবে একটা শাড়ি পরেছি, জাস্ট বিকজ অফ ব্লাউজটাকে বোঝানোর জন্য। কারণ ব্লাউজটা হচ্ছে কোটি সিস্টেমের, একেবারে তোমার পা পর্যন্ত ব্লাউজ, মানে পা পর্যন্ত বলতে এই পর্যন্ত আর কি। হ্যাঁ, এটাকে কি বলে? থাই। আমাদের থাই পর্যন্ত হচ্ছে গিয়ে ব্লাউজটা। সো সেই জন্য আমি ব্লাউজটা দেখানোর জন্য আমি আজকে একদম সুন্দর করে একটু অন্যরকম করে পরেছি ব্লাউজটা। ওইটা আমি তোমাদেরকে দেখাবো। আগে তোমাদেরকে বলি, আমি যে হিজাবটা এখন পরছি এই হিজাবটা তো গ্ল্যাম ক্লজেট সানজিদা নাম দিয়ে দিয়েছে এই হিজাবটার। অ্যান্ড এই হিজাবটা কিন্তু গ্ল্যাম ক্লজেট নিজে ডিজাইন করেছে স্টোনস দিয়ে। ওকে, সো এই হিজাবটা আমি আজকে পরবো। খুব সুন্দর একটা সিল্ক হিজাব এটা। আমি একটু তোমাদেরকে বলি আমি কিভাবে পরছি। আমি নিজেও জানি না আমি অ্যাকচুয়ালি কীভাবে পরবো। আমি এই জায়গাটার মধ্যে আগে একটা সুন্দর একটা কিছু দিয়ে নিব। হ্যাঁ, এখানে একটা পিন করে নিতে চাচ্ছি ফার্স্টেই। এখানে শলা পিন আছে, হ্যাঁ একটা শলা পিন নিচ্ছি আমি। ওকে, শলা পিন নিয়ে এই জায়গাটা আমি একটু পিন করে নেই, সো দ্যাট আমার এই জায়গাটার মধ্যে আমি সুন্দর মতো যেমন চাই তা দিতে পারি। হ্যাঁ, এবার আমার শাড়ির সাথে ম্যাচ করে একটু আগে যে হিজাবায়ার লাইভ করলাম না, হিজাবায়া থেকে একটা ব্রুচ নিয়ে নিয়েছি আমি, সুন্দর একটা বাটারফ্লাই ব্রুচ। এই সুন্দর মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আল্লাহ, এই সুন্দর বাটারফ্লাই ব্রুচটা দিয়ে আমি আমার এই জায়গাটাতে বাটারফ্লাই দিয়ে দিলাম। ওকে, সো দেন আমি কি করব? দেন আমি আমার সামনের জায়গাটা আগে কভার করতে হবে। সো সামনের জায়গাটা আগে আমি এখানে পিন একটা মেরে নেই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ওকে, এটা খুব সুন্দর একটা পার্টি ওয়্যার হিজাব, যেহেতু সামনে বিয়ে শাদির সিজন আছে। গ্ল্যাম ক্লজেটে আজকে তো মাথা নষ্ট শাড়ি দেখবো, সব একেবারে সব মাথা নষ্ট কালেকশন। বাই দ্য ওয়ে, এই হিজাবটা কিন্তু এক সাইডে এরকম গর্জিয়াস কালেকশন, আরেক সাইডে সিম্পল, বাট পুরোটা হিসাবে কিন্তু সুন্দর করে কাজ করা আছে। এই যে এই সাইডটা ছিল না এতক্ষণ আমার এদিকে, এই সাইডটাকে কিন্তু আমি সম্পূর্ণটা পেছনের দিকে নিয়ে নিয়েছি। অ্যান্ড পেছন থেকে তোমরা যদি চাও টেনে একেবারে এই সাইড দিয়ে নিয়ে আসতে, তোমরা কিন্তু পেছন থেকে এই সাইডে নিয়ে আসতে পারবে ইফ ইউ ওয়ান্ট। ওকে, অ্যান্ড আমি চাচ্ছি না, আমি এটাকে পেছনে রাখতে চাচ্ছি, কারণ যেহেতু আমি শাড়ির সাথে হিজাবটা পরবো, সো শাড়ির সাথে আমি যত শর্ট করে হিজাব পরবো আমার মনে হয় যে ইট উইল বি তত বেটার। এটাকে পরবো নাকি পরার দরকার নাই আই গেস, কারণ যে পরিমাণে গর্জিয়াস করে কাজ করা আছে, এই কাজটাই যদি আমি এদিক দিয়ে দেই তাহলে তো আমার মনে হয় এটা পরা দরকার নেই, তাই না? কি অবস্থা, অনেক সুন্দর লাগছে। আজকে আমি অন্যরকমভাবে হিজাব পরেছি, মানে হিজাব না, একদম অন্যরকমভাবে আমি শাড়ি পরেছি। দেখো শাড়ির এদিক দিয়ে একটু ট্যাসেল বের হয়ে আছে। আমার ব্লাউজটা কিন্তু এই পর্যন্ত, হ্যাঁ আমার ব্লাউজটা এই পর্যন্ত, আর আমি একদম অন্যরকমভাবে শাড়ি পরেছি। আমি অ্যাকচুয়ালি ছবিও তুলিনি, কারণ যেহেতু হিজাব লঞ্চিং হচ্ছে, সো হিজাব লঞ্চিংয়ের সাথে সাথে আমি যদি একটু হিজাব টিউটোরিয়াল না করি তাহলে তো হবে না। এখানে আমি একটু পিন করে নিচ্ছি, হ্যাঁ, সো দ্যাট এই জিনিসটা এলোমেলো নড়বড়ে না হয়ে যায়, যেহেতু এক সাইডে গর্জিয়াস একদম। তোমরা চাইলে এটাকে সামনে এভাবে করে রাখতে পারো ইফ ইউ ওয়ান্ট, বাট আমি এভাবে রাখতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমার মাথার সাইডে আমি যেহেতু আর এক্সট্রা কোনো জুয়েলারি পরছি না, সো আমি চাচ্ছি যে এটাই পরবো। এটাই আমি মাথার সাইডে দিব। সো হোয়াট আই ক্যান ডু ইজ, এইখান থেকে সেকেন্ড ফার্স্ট আগে আমি পড়ি, তারপর তোমাদেরকে বুঝাই। ওকে, কারণ সিল্ক হিজাব তো একটু ডিফিকাল্ট, মানে একদম সুন্দর মতো টিকিওর না করলে দেখা যায় যে তোমার পরে অসুবিধা হয়। এই যে এই পাশে আমি একটা পিন দিয়ে নিব ফার্স্টে, পিন। তোমরা কেন লাইভে আমাকে বলো শাড়ির সাথে হিজাব টিউটোরিয়াল করতে? একে তো শাড়ি পরে হাত পা নাড়াচাড়া করা যায় না,
তার উপরে হচ্ছে শাড়ির সাথে হিজাব টিউটোরিয়াল, আমার জন্য যে কি, যাই হোক অসুবিধা নাই, আমি তাও পরার চেষ্টা করছি। লেট মি ওয়্যার ইট ফার্স্ট, এটাকে আগে এই জায়গাটায় সেট করি, তা না হলে এটা আমার সামনে যে বসে আছে সে হাসছে আমাকে দেখে। কি করা উচিত বলো? মার দেওয়া উচিত না? এলোমেলো একটু হয়ে যাচ্ছি, বাট ইটস ওকে, যেহেতু সানজিদা হিজাব, সো একটু তো সুন্দর করে পড়তেই হয়, রাইট? সো ইয়া, এবার এই যে গর্জিয়াসটা দেখো কপালে চলে এসেছে। এবার এখানে আমি একটা পিন করে দিব। এখানে গর্জিয়াসগুলো সব কোথায় চলে গেল? এখানে পিন করে দিলে তো হবে না, শুধু এখানে এমনভাবে পিন করতে হবে যেন আমার গর্জিয়াস অংশটা থাকে। আর গর্জিয়াসগুলো কোথায়? আর গর্জিয়াসগুলো এই তো, গর্জিয়াস গর্জিয়াস গর্জিয়াস, where are you? হিজাব অ্যাকচুয়ালি যখন আমরা কোনো পার্টিতে পড়ি, মানে আমি পার্সোনালি যখন কোনো পার্টিতে পড়ি তখন অনেক কিভাবে যেন পড়ি। আজকে তোমাকে স্বপ্নে দেখেছি বিকালবেলা। আজকে তুমি আমাকে স্বপ্নে দেখেছো বিকালবেলা? ওকে, সিল্ক হিসাবে একটু এলোমেলো হয়ে যায়, ইটস ওকে। এই জায়গাটা আমরা ঠিক করবো, এই জায়গাটা আমরা আটকাইনি, ওকে? এই জায়গাটা যখন আটকাবো তখন এই সাইডটা অনেক সুন্দর লাগবে দেখতে, হ্যাঁ? একদম স্টোন ওয়ার্কটা পরে থাকবে। আই নিড অ্যানাদার পিন, আ লট অফ কয়েললেস পিন রিকোয়ার্ড, ওকে? আমরা এটা এখানে পিন করে দিচ্ছি। শাড়িটা অনেক সুন্দর। আজকে ইদানিং না গ্ল্যাম ক্লোজেট একটু অন্যরকম শাড়ি আনা স্টার্ট করেছে, মানে অতিরিক্ত সুন্দর, মানে সৌন্দর্যের তো একটা লিমিট রাখা হচ্ছে। এবার এ পাশে এটা আমরা লাগিয়ে দিব, মানে একদম পুরো বেল্টের মতো করে সুন্দর করে লাগিয়ে দিব। হোপফুলি এটা এভাবেই থাকবে, আর কিছুই হবে না। সানজু বুবু উইথ সানজিদা হিজাব, এই হিজাবগুলো মেবি এমনই পরার পর সুন্দর লাগে, কিন্তু খুব পিচ্ছিল টাইপের। হ্যাঁ, নুসরাত, সামিহা আপু এগুলো খুব পিচ্ছিল টাইপের, এগুলো পরা ডিফিকাল্ট, বাট পরলে সুন্দর লাগে যেহেতু। ওয়াও, দেখো আই এম ডান, আই এম ডান। সামনের সাইডটা দিয়ে আমি হচ্ছে গিয়ে হিজাব নিয়ে নিলাম। পেছনের সাইডটা দেখো, পেছনের সাইডে আমার অনেকখানি হিজাব আছে। আমি যদি চাই এই হিজাবটাকে সামনের দিকে এনে রাখতে, হ্যাঁ, আমি চাচ্ছিলাম আজকে বেসিক্যালি আমার এই সাইডটাতে একটু হিজাব থাকুক, এটা আমি আজকে বেসিক্যালি চাচ্ছিলাম। এখানে হিজাবটাকে আমি একটু টেনে এখানে পিন করে দেবো, তাহলে এটা এমনই থাকবে। আচ্ছা, সানজিদা উইথ সানজিদা হিজাব। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমরা কে কে শাড়ি লাভার্স আছো বলো? ব্লাউজ কোথা থেকে নিয়েছো? মিনা আক্তার আপু ব্লাউজটা গ্ল্যাম ক্লজেট থেকে নিয়েছে। আজকে আমি যা কিছু পরে আছি, আমাকে কি নীল চুরির আর দরকার নেই, তাই না? বাট ব্লু বাটারফ্লাইটাকে তো মিস করা যাবে না। ব্লু বাটারফ্লাইটাকে তো এখানে দিতে হবে। ওয়্যার ইজ দ্য বাটারফ্লাই? এই যে সুন্দর ব্লু বাটারফ্লাই, এটা একটা ভালোবাসা, তো অনেক সুন্দর। এটাকে এখানে দিয়ে দিলে তাহলে আমার শাড়ি, আমি যতই তোমাদেরকে শাড়ি দেখাই, যতই যা কিছু দেখাই, হিজাবও নড়বে না আর আমার শাড়িও খুলবে না। আমি সুন্দর মতো করে বাটারফ্লাইটাকে এখানে লাগিয়ে ফেলেছি। দেখো কেমন হয়েছে এবার ভালো হিজাব পরাটা। অনেক এলোমেলো লাগছিল শুরুতে, বাট যখন আমি পরা শেষ করেছি, শাড়ির সাথে যেহেতু আমরা একটু শর্ট করে হিজাব পরি, কেমন হয়েছে বলো শাড়ি পরাটা? হিজাব কোন পেজে নেন, প্রাইস কত? ওয়ার ইজ দ্য হিজাব ডিটেলস? আই নিড দ্য হিজাব ডিটেলস। আমাদের কাছে 2 প্রকারের হিজাব আছে আজকে। ওয়াও, সুপার গর্জিয়াস, সুপার গর্জিয়াস সানজিদা হিজাব, ওকে? সানজিদা হিজাব আমরা পেয়ে যাচ্ছি গ্ল্যাম ক্লজেটে। আমি যে সুন্দর শাড়িটা পরে আছি এটা আমরা পেয়ে যাচ্ছি গ্ল্যাম ক্লজেটে। তোমাদেরকে একটা জিনিস দেখাই জুম করে, জুম। এবার আমার এটা হচ্ছে গিয়ে কোমরের পোর্শনটা, হ্যাঁ, কোমরের পোর্শনটাতে দেখো, এটা কিন্তু ব্লাউজটা ব্লু কালারের, এই যে ব্লাউজ আমি যে পরে আছি, ব্লাউজটা হচ্ছে গিয়ে এখান দিয়ে আমি বের করেছি, এবং এইখান দিয়ে দেখো একটা ট্যাসেলের পোর্শন, মানে এটা হচ্ছে শাড়ির আঁচলটা, বুঝেছো? শাড়ির আঁচলটাকে আমি কীভাবে যেন এভাবে করে নিয়ে উঠিয়ে এদিক দিয়ে পিন করে দিয়েছি, বেল্ট দিয়ে আটকে দিয়েছি, এবং শাড়ির আঁচলের যে ট্যাসেলটা হচ্ছে গিয়ে আমার এই যে এইগুলো হচ্ছে গিয়ে আমার শাড়ির আঁচলের ট্যাসেলটা। আর কুচিগুলো জাস্ট দেখো, যেভাবে ধরেছিলাম ওভাবেই জাস্ট পরে আছে। এত সুন্দর, এত সুন্দর। অ্যান্ড
আজকে কিন্তু আমি একেবারে ডিফারেন্ট করে শাড়ি পরেছি, ডিফারেন্ট করে। হেনা আপু আজকে আমার সাথে নাই, হেনা আপু আজকে থাকলে আমি আজকে অনেক সুন্দর করে শাড়ি পরতে পারতাম। আজকে আমার একা একা শাড়ি পরতে হয়েছে, যার জন্য। বাট হিজাবটা অনেক সুন্দর হয়েছে, তাই না? আই নিড টু টেক আ পিকচার ফার্স্ট। আগে আমি একটা হিজাবের সাথে ছবি তুলে নেই, তারপর আমি তোমাদের সাথে কথা বলবো। হিজাবটা হচ্ছে সানজিদা হিজাব। আপু এই হিজাবের নাম দিলাম সানজিদা হিজাব। এই হিজাবটা দুইটা ফার্স্ট টাইম আমাদের পেজে আপনার অনুপ্রেরণায় আমরা নিয়ে আসলাম। আচ্ছা আমি একটা ছবি তুলে নেই, তারপরে কথা হবে।